তোমাদের প্রভু কি এখন আল্লাহ? তোমাদের প্রভু এখন আমেরিকা। তোমরা কার সেজদা করো? কিসের সেজদা করো? তোমরা যে এই যে আল্লাহু আকবার বলো, আজান দাও, আল্লাহু আকবার মানে বুঝো? তোমার মন মগজে, তোমার চিন্তা ভাবনায়, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার সমস্ত কিছুর চিন্তা ভাবনা এখন অল মাইটি হচ্ছে আমেরিকা, আল্লাহ না। এগুলা লোক দেখানো কাজ করো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো সেজদা করো। এগুলা মানুষের নামাজ না পড়লে মানুষে কিয়া করবো? পোলাপাইন বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগতো না। আপনারা যখনই আল্লাহর এই হুকুম বাদ দিয়া মানুষের আইন মানা শুরু করেছেন, তখন আপনারা ইমান থেকে আউট, ইমান থেকে আউট, কলেমা থেকে আউট। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? এই সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত নিজে না এরা রোজা রাখবো কিন্তু আইন মানবো ব্রিটিশের, এরা হজ করবো কিন্তু খাইবো সুদ। আসলে কোনো মোমেন দুনিয়ার কারো কাছে সারেন্ডার করতে পারে না, কোনো মোমেন দুনিয়ার কারো সামনে সেজদা করতে পারে না। এটা যখন শিখেছি, কোনো মোমেন আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানতে পারে না। কারণ আমি তো এই দুনিয়ার ভয়ে, এই দুনিয়ার লোভে, টাকা ইত্যাদি সমাজ যেমনে যায় অমনি যাক, আমার কি? তাইলে এক কথা, আমি তো পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। এই পরকালের বিশ্বাসটা যখন আমার আসলো, হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই যে কথাটা আসলো, তখন আমি বাধ্য হয়ে গেছি ভাই এই সত্য নিয়ে সামনে নামতে। কারণ এই উদ্বাস্তু শিবিরে আপনার বোম পড়বে, আপনি দৌড়ে দৌড়ে দলে দলে উদ্বাস্তু শিবিরে যাবেন, এটা আমার চরিত্রের সাথে যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন পিছপা হবা না, পালাইবা না। আমরা পালাইতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তারা জীবিত, তাদের আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট প্রাপ্ত। সাহাবীরা কোনোদিন পালান নাই, তারা শহীদ হয়েছেন, তারা রণাঙ্গনে জীবন দিয়েছেন। এই সত্যগুলি রাসূলুল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী এবং কোরআন থেকে পড়ার পর আজকে আমি এই সত্যটা নিয়ে আপনাদেরকে দাঁড়াইছি। যদি আপনারা বাঁচতে চান, আপনাদেরকে আগে মোমেন হইতে হবে। এই সমাজে আমাদের সবাই এখন মুফতি মৌলানা বানায়, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজ্ঞ বানায়, মোমেন কিন্তু বানানোর কোনো কারখানা নাই। আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে এই, আজকে বিশ্বে মানুষ 900 কোটি। গতকালকে আমি হিসাব একটা পেলাম, আমাকে একজন এটা সোর্স থেকে তথ্য দিলেন। এই 900 কোটির মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। টোটাল জনশক্তির 32% মুসলমান। সারা দুনিয়াতে 3 কোটি 22 লাখ বর্গ মাইলের মুসলমানদের এলাকা। এই মুসলমান আজকে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, ভয়ে আতঙ্কে তটস্থ, সন্ত্রস্ত। ইসরায়েলের আয়তন মাত্র 27,000 বর্গ মাইল, 27,000। আর ইরানের আয়তন 16.5 লক্ষ বর্গ মাইল। ইসরায়েলের জনগণের সংখ্যা মাত্র 80 লাখ, আর ইরানের জনগণ 10 কোটি। অলরেডি পুরো জনগোষ্ঠী, আমাদের লোকাল ভাষা বলে ভয়ে চাক হয়ে যাও, চাক হয়ে গেছে, অলরেডি পালাচ্ছে লাখে লাখে। অলরেডি বাড়িঘর থেকে পালিয়েছে 8 কোটি উদ্বাস্তু মুসলমান। সিরিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, লিবিয়ার মুসলমান, লেবাননের, ওখান থেকে শুরু হয়েছে সেই আফ্রিকা থেকে। সারা ওয়ার্ল্ডের সবচাইতে পার্সেন্টেজ হিসাব করলে এশিয়ার থেকে আফ্রিকা মুসলমান বেশি পার্সেন্টেজ। এশিয়ার পার্সেন্টেজটাকে কমাই দিছে হিন্দু এদিকে, আর হলো চীন, জাপানের বৌদ্ধ জনগোষ্ঠী, এরা পার্সেন্টেজটা কমাই দিছে। নাইলে মুসলমানদের পার্সেন্টেজ হয়তো এশিয়াতে 80%। যাই হোক, সেটা আমার কথা। এখানে আমার কথা বুঝতে হবে। আপনারা এই সমাজের আলেম ওলামাদের বয়ান শুনতে শুনতে আপনারা অভ্যস্ত। আমার অনেক কথাবার্তা, অনেক পরিভাষা আপনাদের নলেজে নাও আসতে পারে, আপনাদের কনসেপ্টে নাও ঢুকতে পারে। কারণ আপনারা অভ্যস্ত হয়ে গেছে, যে জিনিসটা খাইতে খাইতে সারা জীবন ধরে অভ্যস্ত। হঠাৎ করে আমি অন্য একটা জিনিস দিলে আপনারা করে কী দিছে, কোথা থেকে দিছে, দামি জিনিস আইনা দিল, আপনি অভ্যস্ত না, আপনি জানেন না তো এই সম্পর্কে, আপনার আইডিয়া নেই তো। এই জন্য আপনারা আলেম ওলামাদের ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। আলেমরা তখন আমার বিরুদ্ধে লাগছে, সবাই মিলে, সবাই সব ঘরানার, জামাতের আলেম, হেফাজতের আলেম, খেলাফতের আলেম, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাওমি, সালাফি, কোনোটা বাদ নাই, সবটি একসাথে লাগছে আমার বিরুদ্ধে। আমি বুঝলাম না সবটা আমার বিরুদ্ধে লাগলো কেন, বুঝতেছি না। আসলে আমার মাইরে ফেলাইবো, খাইয়ে ফেলাইবো, আমার জবাই করে দিব, আমার চামড়া তুলে ফেলাইবো, আমি নাস্তিক, কাফের, আমি মুরতাদ, আমি শয়তান, আমি ইত্যাদি। আয়রে 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 আয়রে, আর কিছু বাদ নাই। আর কিছু ফতোয়া দেয়, ঢাকা যায় ফতোয়া দেয়, প্রেস ক্লাবের ফতোয়া দেয়, মাদ্রাসা ফতোয়া দেয়, ফতোয়ার আবার কাগজ বাইর করে। এটা যথেষ্ট না, আবার এটা আবার মোটিভেশন করে মসজিদে মসজিদে আমার বিরুদ্ধে, যে এই 1 লোক বাইর হয়েছে, ওটা আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিছে।
হ্যাঁ, আমি কি বলছি, আমার কথাটা কি? আমার কথা হলো, প্রথম কথা, কোরআন সত্য, কোরআন হক। আপনি একটা মানদণ্ড ধরতে হবে। আপনি যদি বলেন কোরআন হক, তাহলে আসেন কোরআনে আসেন। আগে আমি বলি আল্লাহ, আল্লাহ কি ভুল আছে? না, আল্লাহ ঠিক। আল্লাহ ঠিক আর কোরআন ঠিক নাকি কোরআনে ভুল আছে? না, আপনি তো এখানে তো দাঁড়াইতে হবে একটা সিদ্ধান্তের মধ্যে। যদি বলেন আল্লাহ ঠিক এবং কোরআন ঠিক, এই দুটো ঠিক, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার লাইফ, ওটা ঠিক নাকি ভুল? তাহলে আপনি নাস্তিক হয়ে গেলেন। নাস্তিকরা ওই মহানবীর জীবনী ভুল। তাইলে এই তিনটা পয়েন্ট আমি বললাম, আল্লাহ হক, নবী হক, নবীর যে কর্মপদ্ধতি এটা হক, এবং কোরআন হক। এবার আসেন এই জায়গার মধ্যে, এবার আসি, এবার মিলাইয়ে দেখি। যদি এই হয়, এখানে আল্লাহ বলছেন কোরআনে, তোমরা সেরা জাতি, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে। আসেন কোরআনের আয়াত, তোমরা সেরা জাতি, এই কথাটাকে ঠিক হলো এখন? দুনিয়া কি আমরা সেরা জাতি? সর্বশেষ গতকালকে রাত্রে রিপোর্ট, ইসরায়েল পরিকল্পনা, ওরা ঘোষণা দিয়েছে, পরিকল্পনা হয়েছে, ইরান যদি অতি দ্রুত, এটা ইরানের পতন শুধু সময়ের ব্যাপার হয়ে যায়, তারপরে তারা ধরবো তুরস্ককে। তো আমরা, আপনাদের অনেকের আইডিয়াও নাই। আমি ওই দিন গিয়ে কুষ্টিয়া এই রমজান মাসেও সেখানে গিয়ে আলোচনা করছিলাম। আমি অনেকক্ষণ আলোচনা করার পরে আমি একজনকে আমার সামনে বসা, আমি বললাম যে কাকা, এই তুরস্ক, সৌদি আরব, ইসরায়েল, ইয়াহুদি হামলা, এগুলো কিছু বুঝেন? এই কি জানি বাবারে, আমরা কি, আমি আকাশ থেকে পড়লাম, হায় এতক্ষণ কি কথা বললাম, এখন বুঝতো। আমি যদি খালি মাথা ঝুঁকাইয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তো যাইয়া কইতো আজকে হুজুরে দারুণ জিকির করাইছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে জিকির করতে করতে। এগুলো করছে জাতিরে। তোমরা মার খাইবা না, তোমরা মার খাইবা না, কে খাইব? তোমাদেরকে ধ্বংস করে দিছে, তোমাদের কিছু নাই, তোমরা এখন ভিক্ষা করবা, ভিক্ষা, ভিক্ষুক। এই যে গতকাল সংসদ অধিবেশন বসছে তোমাদের সামনে, আমার কাছে মনে হচ্ছে একটা নাটক। তেল নাই, মানুষ তেলের জন্য খুন হয়েছে, ঝিনাইদহ খুন হয়েছে তেলের জন্য, খুনাখুনি করতেছে মানুষ, মাইলকে মাইল তেল নাই। তেল আমদানি করবে রাশিয়া থেকে, আমেরিকা থেকে অনুমতি নিতে হবে। আগে অ্যাপ্লিকেশন করছে, হুজুর আমরা কি ওখান থেকে কিছু তেল আনতে পারি? হুজুরে চিন্তা ভাবনা করে অনুমোদন দিলে দিব, না দিলে নাই। তোমরা কার সেজদা করো? কিসের আল্লাহ সেজদা করো? তোমাদের প্রভু কি এখন আল্লাহ? তোমাদের প্রভু এখন আমেরিকা। তোমরা কার সেজদা করো? কিসের সেজদা করো? তোমরা যে এই যে আল্লাহু আকবার বলো, আজান দাও, আল্লাহু আকবার মানে বুঝো? আল্লাহু আকবার মানে আকবারিয়াত, তার শ্রেষ্ঠত্ব, আল্লাহ অল মাইটি, সর্বশ্রেষ্ঠ আল্লাহ। নো, তোমার মন মগজে, তোমার চিন্তা ভাবনায়, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার সমস্ত কিছুর চিন্তা ভাবনা এখন অল মাইটি হচ্ছে আমেরিকা, আল্লাহ না। এগুলো লোক দেখানো কাজ করো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়ো না? লোক দেখানো সেজদা করো এগুলা। মানুষের নামাজ না পড়লে মানুষে কিয়া করবো? পোলাপাইন বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগতো না? এই জন্যে আমার কথা বুঝতে হলে একটু ঘিলু লাগবে, ঘিলু। ঘিলু যারা লোকেরা আমার কথা বুঝতে পারবেন না, ঘিলু যার নাই আমার কথা বুঝতে পারবেন না। দুনিয়া সম্পর্কে খবর জানতে হবে, একটু কেতাব সম্পর্কে পড়ালেখা থাকতে হবে, একটু পড়ালেখা লাগবে, আমার ইতিহাস জানতে হবে, ঠিক আছে? আমি খালি এখানে কথা বলি না, আমি বাংলাদেশের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত এমন কোনো জায়গা বাদ নাই আমি আমার এই তথ্যটা না পৌঁছাই দিচ্ছি। তাইলে আমি কথার মধ্যে আসি, তাইলে কোরআন হক। এই কোরআনে আল্লাহ বলছেন, যদি তোমরা মোমেন হও, সূরা নূরের 55 নম্বর আয়াতে, যদি তোমরা ঈমান আনো, আমলে সলে করো, আমি পৃথিবীতে তোমাদেরকে কর্তৃত্ব দেব, খেলাফত দেব। লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, ফিল আরদ, দুনিয়াতে কর্তৃত্ব দেওয়া হবে। তা দুনিয়াতে কি কর্তৃত্ব আছে মুসলমানদের? তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছেন? তাহলে আমরা মোমেন হইতে পারলাম না। কেন পারলাম না? আল্লাহ যে কোরআনে বললেন, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে রক্ষা করা আমার হক। কোথায় রক্ষা করলো?
রক্ষা করছে কোথায়? আমার বাড়ির পাশের এই যে মিয়ানমার, এই প্রসঙ্গটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। 24 লক্ষ মুসলমান আমাদের এখন অলরেডি নোয়াখালীর ভাসানচরে এরা থাকে উদ্বাস্তু। এদের মোট আয়তন 40,000 বর্গ মাইল। রাখাইন রাজ্য এটা তাইওয়ানের সমান। তাইওয়ান রাষ্ট্রটা আছে না, তাইওয়ান, এটা সমান হচ্ছে রাখাইন রাজ্য, মুসলমানদের এলাকা একটাও নাই, সব বিতাড়িত। হাজার হাজার নারীকে ধর্ষণ করছে, প্রেগনেন্ট নারীকে ধর্ষণ করে পেট কাইটা বাচ্চা মেরে ফেলেছে। এই ঘটনা ঘটছে কিন্তু এখানে পরে। এখন তারা কাতারে কাতারে আইসে তারা আমাদের এখানে উদ্বাস্তু সাজে। উদ্বাস্তু লাইফ কি জিনিস যারা জান নাই তারা বুঝবেন না উদ্বাস্তু কি জিনিস, ওদেরকে বুঝে কোনো লাভ হবে না। এখন কথা হচ্ছে, কোরআনে আল্লাহ বললেন তোমরা সেরা জাতি, আমরা হইলাম গোলাম জাতি। কোরআনে আল্লাহ বললেন তোমরা হইলা শাসক জাতি, আমরা হইলাম পরাজিত ওদের অনুগত জাতি। কোরআনে আল্লাহ বললেন তোমরা হইলা আল্লাহ তোমাদের উপরে আমার সাহায্য থাকবে, আমরা কোথাও সাহায্য দেখতেছি না। তাহলে যদি আল্লাহর কথা ঠিক হয় তাহলে আমরা মুসলমান না, মোমেন না? এ কথাটা খুব ভয়ঙ্কর কথা। তাহলে আমরা যে ধর্মটা পালন করতেছি এটা কি ইসলাম? এই কথা কওয়ার কারণে তো আমার বাড়িতে অ্যাটাক করছে। আপনি যে না বললেন লাভ দিয়ে উঠা, এ কথাটা কি ভয়ঙ্কর জানেন? আমরা যেটা পালন করতেছি এখন এটা আল্লাহ রাসূলের সেই ইসলাম না, ওটা হারাই গেছে। আল্লাহ রাসূল যে জিনিসটা দিয়ে গেছেন, যে আদর্শ, যে তরিকা, যে প্রসেস, ওইটা সেটা না। এই কথাটা তো সস্তাভাবে হাটে বাজারে গিয়ে তো মোল্লারা বুঝাই দেয়, কি হেই কয় এটা বলে ইসলাম না। আমার আব্বা 10 বার হজ করিয়া আইছে, আমরা বাড়িতে মসজিদ বানাইছি, আমরা মাদ্রাসা দিছি, মাদ্রাসা হেফজোখানা দিছি, আর হুতগা হাফেজ হয়েছি, জামাই বলগা মৌলানা, তারপরে তো হলো আমার ছোট ভাই হলো মুফতি। আর এতে কয় এটা বলে ইসলাম না। দর মার খাইয়ালা এতারে জ্বালালা। এখন আপনারা আসছেন কষ্ট করে আমার এখানে বুঝে শুনে আসবেন, না বুঝা কেউ আসবেন না। আমি অন্ধকে নিয়ে পথ চলতে চাই না, আমি অন্ধকে নিয়ে পথ চলতে চাই না। আমি আপনার হাত ধরে ধরে নিয়ে যাব না, আপনার হাঁটা আপনি হাঁটবেন, আমি শুধু দৃষ্টি খুলে দেব। আল্লাহ যদি, আমি পারবো না, আমি শুধু বলে দেব, আল্লাহ আপনার দৃষ্টি খুলে দিতে পারেন। যদি দৃষ্টি না খোলেন তাহলে অন্ধ হবেন আপনি। আমার মূল কথা হচ্ছে এইটা, আজকে যদি বাঁচতে হয়, বাঁচতে পারবেন না, হ্যাঁ বাঁচবেন, অসুবিধা কি? বাঁচতে সমস্যা কি? গোলাম হয়ে বাঁচবেন, আল্লাহর গোলামি বাদ দিয়ে ওদের গোলামি করেন। এই যে সূরা ফাতিহার মধ্যে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে পরিচালিত করো। এই যে বলেন যে তোমার ইবাদত করব, ইবাদত মানে কি? উপাসনা করা। ইবাদত মানে কি? কথা শোনা। ইবাদত মানে কি? আদেশ মানা। ইবাদত মানে কি? যাকে যে কাজের জন্য বানানো সেই কাজ করা। আপনারা তো আল্লাহর ইবাদত করছেন না, আপনারা ইবাদত করছেন ওদের। আইন মানেন ওদের, হুকুম মানেন ওদের, আপনারা তো আল্লাহর ইবাদত করছেন না। এই জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন না। যতই আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন, কোনো লাভ হবে না। তাইলে এখন আমার প্রথম কথা, 1 নাম্বার, এই গত 1300 বছর ধরে নানান কারণে, নানান প্রক্রিয়ায় মুসলমানরা টুকরা টুকরা হয়ে গেছে। এই কাগজটা আমি, এটা ধরেন কাগজ, এটা একটা কাগজ, 1 পাতা কাগজ, ধরেন এটা চিঠি লেখার জন্য আমরা এটা আনলাম, উদাহরণ দিচ্ছি আমি। এখন এই কাগজটা যদি মধ্যখানে আমি টুকরা করি, আরও টুকরা করি, আরও টুকরা করি, টুকরা করলে এটা কি হয় বলেন তো দেখি? আসলে এটা কি হবে? এটা কি আপনি বলেন তো একটু? আসলে এটা কি জিনিসটা? আবর্জনা। এটা কোনো লাভ আছে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে এই কোরআনকে আদর্শ ধরে একটা জাতি তৈরি করেছেন, জাতির নাম উম্মতে মুহাম্মাদী। ইসলামের আকীদা মোতাবেক পুরো জাতি হবে একটা, জাতির নেতা হবেন একজন, জাতির সংবিধান হবে কোরআন। এই জাতির কাজ হবে, ও লক্ষ্য হবে এই দুনিয়াতে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করা। কোনো অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত যেন না থাকে, এটা নির্মূল করে দিয়ে ন্যায় বিচার, শান্তি কায়েম করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য, নবীর আগমনের উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য। এই হচ্ছে ইসলামের সিম্পল আকীদা। পুরো উম্মাহ হবে একটা, পুরো জাতি হবে একটা। এই একটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে এই কোরআনের বিধান অনুসরণ করে মানব জীবনের শান্তি কায়েম করা,
এই জন্যেই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসাবে একমাত্র ইসলামকে প্রেসক্রাইব করা হয়েছে, আর কিচ্ছু না। সেই জায়গায় আজকে মুসলমানদের অবস্থা কি? শুধু রাষ্ট্র আছে 57টা। কুয়েত, ছোট্ট একটা কুয়েত। আমাদের এখানে আছে একটা ছোট্ট একটা মালদ্বীপ। দেখেন, ইরাক একটা রাষ্ট্র, ইরান আরেকটা রাষ্ট্র। নিজেরা মারামারি করেই কিন্তু, আরে ইসরায়েল আমেরিকা তো এখন ঢুকলো, শিয়া সুন্নি মারামারি করেই তো তারা ওদেরকে আনলো নাকি। 71-এ আমরা ভারত থেকে আলাদা হইলাম পাকিস্তান, আমরা বললাম পাকিস্তান মুসলমান, আমরা ভাই ভাই, ওরা হিন্দু, ওরা ভালো না, আমরা আলাদা হইলাম। 23 বছর পরে 71 সালে 2 পাকিস্তান যুদ্ধ করে লক্ষ লক্ষ আমরা মারলাম আর মরলাম। এখন আপনারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে ভাই, দিল্লির দোষ পরে দেন, নিজেরা মারামারি করলেন কেন? তো দিল্লি তো ঢুকবই। এইবার আসেন ভেতরে, এই দল এই দল এই দল এই দল। দেখেন আওয়ামী লীগ আসলো 16 বছর ক্ষমতা, পিটাইয়া মাইরা দেশ থেকে বাইর করে দিচ্ছে। এইবার আরেক দল ক্ষমতা আছে, এরা যদি খালি ঢুকতে পারে দেখেন কি মেসাকার হয়। তো আল্লাহর গজব না এগুলি? এগুলি গজব কিনা? তাহলে উম্মার যে শর্ত, উম্মা হবে একটা। উম্মার আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হইবে না, জামাতবদ্ধ হও, একতাবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। হাজার হাজার পীর, আপনি দেখবেন মানিকগঞ্জে যান, ওখানে অসংখ্য পীর। চিটাগং যান, বরিশালে যান, ঢাকায় যান, হবিগঞ্জে যান, বাংলাদেশ, খালি বাংলাদেশ। ইন্ডিয়া ঢুকেন, হাজার হাজার পীর। পাকিস্তান যান, একই কাহিনী, নারী পীর, পুরুষ পীর, নানান কিসিমের। এক এক পীরের এক এক তরিকা, এক এক মশালা, এক এক ধরনের প্র্যাকটিস। এরপরে বাংলাদেশে ধরেন এই যে এবারে নির্বাচন হলো, এবারে নির্বাচন হয়েছে না, নির্বাচনে হুজুররা কইল কি যে এক বাক্সে সব ইসলামের ভোট হবে, কিন্তু পরে ফাইনাল কি হলো, এক দল আরেক দলের বিরুদ্ধে লাগছে। এইটা হলো ঘটনা। তাহলে দেখেন, শিয়া সুন্নির বিরুদ্ধে, বিভিন্ন তরিকত লাইনের এই পীর ওই পীরের বিরুদ্ধে, রাজনৈতিক দল নিয়ে এই দল এই দলের বিরুদ্ধে, রাষ্ট্রগতভাবে এই রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে। এখন আপনারা বলেন আল্লাহ রসুলের দেওয়ার সংজ্ঞা মোতাবেক এরা মোমেন কিনা? কোন দল, আল্লাহ কোন দলের পক্ষে থাকবে শুনি, আমি একটু জানতে চাই। সবাই বলে আমরা আহলে সুন্নাতে ওয়াল জামাত, আমরাই ঠিক। এখন আমার কথা, আমার প্রথম প্রস্তাব, যদি বাঁচতে হয় 1 নম্বরে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার সুতা, দড়ি, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বাক্য, আর কিছু না। এটাই হলো ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গা। রাসূলুল্লাহ যখন নবী হইলেন তখন তিনি মানব জাতিকে ডাক দিয়েছেন কিসের দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কিছু? অন্য কিছু বলেন তো দেখি। নবুয়তে 13 বছরে লা ইলাহা ইল্লাল্লাহ বাদে অন্য কিছু ছিল? নো। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে, মানিটা বুঝতে হবে, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ মানি না, মানবো না। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মক্কার কাফেররাও কিন্তু নানান গোত্রে গোত্রে তারা বিভক্ত ছিল। এই গোত্রগুলিকে রাসূলুল্লাহ একত্র করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা জিনিস। দ্বীনুল কাইয়্যিমা কি? আকীদার উপরে নির্ভর করতেছে সব কিছু। আপনি কি করতে চান, কি বানাইতে চান, এটার উপরে সব কিছু নির্ভর করবে। ধরেন আপনি যদি মনে করেন বাড়িতে জিয়াফত খাওয়াবেন, আপনি 10,000 লোক দাওয়াত দিবেন, তার মানে আপনি গরু আনবেন, আপনি হাঁড়ি পাতিল আনবেন, আপনি রাঁধুনি আনবেন, অন্যান্য অ্যারেঞ্জমেন্ট করবেন, লক্ষ্যের উপরে নির্ভর করে। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি একটা বিল্ডিং বানাতে চান, বিল্ডিং, তাহলে আপনি এখানে রড আনবেন, সিমেন্ট আনবেন, আপনি রড মিস্ত্রি আনবেন ইত্যাদি, ওকে, বালি আনবেন, সিমেন্ট এগুলো আনবেন। আর আপনি যদি একটা টিনের ঘর বানাতে চান তাহলে আপনি কাঠ আনবেন, বাঁশ আনবেন, পেরেক আনবেন, টিন আনবেন। এই না ঘটনাটা? লক্ষ্যের উপর নির্ভর করবে আপনি কি প্রস্তুতি নেবেন। আপনি যদি মনে করেন যে সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনাই হলো ইসলামের লক্ষ্য, ইসলামের উদ্দেশ্য, তাহলে আপনাকে অবিসম্ভাবী রূপে ইসলামটাকে পুরো মানব জাতির সামনে সহজ করে, সহজবুদ্ধ করে, উদার নৈতিক উপায়ে তুলে ধরতে হবে। মানুষ যেন সিম্পলি, সহজে, একেবারে ন্যূনতম শর্তে আপনার আদর্শে আসতে পারে। এখানে আপনাকে সংকীর্ণতার জায়গা থাকা যাবে না। এখানে আপনি একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করবেন, মাসালাগত বিরোধ করবেন, তাহলে পুরো মানব জাতি কিন্তু আপনার এই আদর্শ নিতে পারবে না।
এটা কঠিন কিছু করা যাবে না। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদেরকে সাধ্যের অতিরিক্ত কোনো ভার আমি চাপিয়ে দেই না। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, আল্লাহ কোরআনে বললেন দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো জবরদস্তি চলবে না। সত্য আর মিথ্যা আলাদা হয়ে গিয়েছে। কাজে আপনি যদি পুরো মানব জাতিকে ধারণ করতে চান, পুরো মানব জাতির মধ্যে এই বিধানটা কায়েম করতে চান, তাহলে আপনাকে অবশ্যম্ভাবী রূপে একটা ন্যূনতম শর্তের মধ্যে মানব জাতিকে আনতে হবে। ওখানে আপনি যদি বাড়াবাড়ি করেন, জবরদস্তি করেন, আপনি যদি ছোট্টখাটো ব্যাপার নিয়ে সীমা লঙ্ঘন করেন, তাহলে আপনার এই প্রস্তাবিত এই আদর্শ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হারাবে। এটা কিন্তু পুরো মানব জাতির ধারণ ক্ষমতা হারাবে। হ্যাঁ, আপনি একটা সংকীর্ণ মাদ্রাসায় বা কোনো একটা জায়গায় বসে বসে এটা প্র্যাকটিস করতে পারেন একেবারে নিখুঁতভাবে, কিন্তু হোল মানব জাতির মধ্যে কার্যকরী করতে হলে আপনাকে এটা উদার নৈতিক উপায়ে কিন্তু সেটা তুলে ধরতে হবে। আমি আজকে এই কথাটা এখানে এই যে বলছি, কথা খেয়াল করেন। দেখেন, প্রতিটা রাষ্ট্র আন্তর্জাতিক আইনে, জাতিসংঘের আইনে প্রতিটা রাষ্ট্র কিন্তু সমমর্যাদার, তাদের স্ট্যাটাস ইকুয়াল। প্রতিটা রাষ্ট্র আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে খুব খেয়াল করেন। ছোট্ট একটা কুয়েত, এর যেই ক্ষমতা, সভরেন্টি, এত বড় ইরান, তারও কিন্তু সেম, আমেরিকারও সেম, এটা আইনের দৃষ্টিতে। এটা হলো আইনের দৃষ্টিতে। এবার বাস্তবতায় আসেন। বাস্তবতায় আইন দিয়ে কি দুনিয়া চলছে? রুলস দিয়ে কি দুনিয়া চলছে? মানবাধিকারের যে কথা ঘোষণা, এটা দিয়ে কি দুনিয়া চলছে? চলছে না। দুনিয়াটা চলছে শক্তিমানের কথায়। শক্তিমানেরা আইন রচনা করছে, শক্তিমানেরা আমাদের ভাগ্য নির্ধারণ করছে। যে সে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্বের একটা মানদণ্ড হচ্ছে তার সীমানা। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের মানদণ্ড তার সীমানা। আরও আছে অন্যান্য, তবে সীমানা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো, এখন এই বর্তমানে এই যখন ইসরায়েল আর আমেরিকা যখন ইরান হামলা করলো আপনারা, এবং এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন ধরে নিয়ে গেল রাতের অন্ধকারে, আচ্ছা এখন বলেন তো, সীমানার কোনো মানে আছে? সীমানার কোনো মূল্য আছে? সীমানার কোনো মূল্য নাই। আর এখন আর সার্বভৌমত্বের কোনো অর্থ নাই। এখন সার্বভৌমত্ব শর্তহীন নয়। সার্বভৌমত্ব শর্তহীন লাগবে, কিন্তু এখন শর্তাধীন। অর্থাৎ ওরা যা চাইবে তাই হবে। তোমার দেশে হামলা করবে, তুমি যদি কথা না শোনো তোমাকে অবরোধ করবে। এই যে ইরানকে 40 বছর থেকে তারা এক ঘরে করে রাখছে। এক ঘরে কথা বুঝেন কিনা নাকি? গ্রামে গঞ্জে দেখবেন এক ঘরে করে রাখে। এক ঘরে করলে ওরা বাজারে যাইতে পারে না, ওদের কাছে কেউ পণ্য বিক্রি করে না, মাঠে নামলে ওদের শ্রমিক, ওদের খেতে কাজ করে না কেউ, ওদের ছেলে মেয়ে কেউ বিয়েতে আসে না, ওদের মারা গেলে ওদের কেউ জানাজা আসে না। এটা হলো এক ঘরে করে রাখা। তেমনি ইরানকে সারা ওয়ার্ল্ড থেকে আলাদা করে রাখছে, এক ঘরে করে রাখছে। এই এক ঘরে করে রাখার ফলটা কি জানেন? ওরা উন্মুক্তভাবে কোনো বাণিজ্য করতে পারে নাই, কোনো ব্যবসা করতে পারে নাই। ফলে ওদের $1 এর বিনিময়ে লক্ষ লক্ষ ইরানি মুদ্রা। যেমন আপনি বাংলাদেশে বুঝবেন, কেউ যদি আপনার আমেরিকা থাকে $1 পাঠায়, এখানে ভাঙাইলে 120 টাকা পান। তার মানে $1 সমান 120 টাকা। আমার টাকার এত মূল্য না। ধরেন একজন আমেরিকান, 120 জন বাঙালি, 120 জন বাঙালি, একজন আমেরিকান। কথাটা বুঝতে হবে। কিন্তু আমার প্রবলেমটা হয়েছে কি, আমি যখন এই কোরআনটা আল্লাহ তাআলা যখন এই সত্য আমাকে দান করলেন, তখন আমি যখন এটা বুঝতে পেরেছি আসলে কোনো মোমেন দুনিয়ার কারো কাছে সারেন্ডার করতে পারে না। এটা যখন শিখেছি, কোনো মোমেন দুনিয়ার কারো সামনে সেজদা করতে পারে না। এটা যখন শিখেছি, 1 2 3, এটা যখন শিখেছি, কোনো মোমেন আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানতে পারে না। কারণ আমি তো এই দুনিয়ার ভয়ে, এই দুনিয়ার লোভে, টাকা ইত্যাদি, সমাজ যেমনে যায় অমনি যাক, আমার কি? তাইলে এক কথা, আমি তো পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। এই পরকালের বিশ্বাসটা যখন আমার আসলো, হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই যে কথাটা আসলো, তখন আমি বাধ্য হয়ে গেছি ভাই এই সত্য নিয়ে সামনে নামতে। কারণ এই উদ্বাস্তু শিবিরে আপনার বোম পড়বে, আপনি দৌড়ে দলে দলে উদ্বাস্তু শিবিরে যাবেন, এটা আমার চরিত্রের সাথে যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন পিছপা হবা না, পালাইবা না। আমরা পালাইতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তারা জীবিত, তাদের আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সাহাবীরা কোনোদিন পালান নাই, তারা শহীদ হয়েছেন, তারা রণাঙ্গনে জীবন দিয়েছেন। এই সত্যগুলি রাসূলুল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী এবং কোরআন থেকে পড়ার পর আজকে আমি এই সত্যটা নিয়ে আপনাদেরকে দাঁড়াইছি। যদি আপনারা বাঁচতে চান, আপনাদেরকে আগে মোমেন হইতে হবে।
এই সমাজে আমাদের সবাই এখন মুফতি মৌলানা বানায়, মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজ্ঞ বানায়, মোমেন কিন্তু বানানোর কোনো কারখানা নাই। মোমেন বর্তমানে সার্বভৌমত্ব সীমানার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। বর্তমানে জাতিসংঘের যে আইন, মানবাধিকারের আইন, এগুলো ভুয়া। আমি ঢাকা মিছিল দিছি, জাতিসংঘ ভুয়া, এগুলো ভুয়া। এটা আমি মিছিল দিই, আমার মিছিল অলরেডি ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ দেখছে। এটা ভুয়া, আমি বলি নাই, সবাই বলছে। আমি প্রস্তাব দিছি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে নিয়ে আসো, আইসে ঢাকায় দাও। এটা হাসবে অনেকে, বলছে এই লোকটা পাগল আসলে। কারণ নিউ ইয়র্কে ওদের দপ্তর থাকার কোনো মানে নাই। কেন মানে নাই? কারণ তারা যতগুলি অ্যাটাক করছে জাতিসংঘের অনুমোদন নেয় নাই। ৬৬টা প্রতিষ্ঠান থেকে ওরা নিজেদেরকে প্রত্যাহার করে নিছে। কাজে ওখানে জাতিসংঘ থাকার কোনো মানে নাই, ওরা রাখছে ওখানে। কারণ আপনি যাবেন ওখানে নাকে খত দিবেন, আপনি যাবেন ওদের ওখানে হাজিরা দিবেন, আপনি যাবেন ওদের কাছে ধর্ণা দিতে হবে। এ সিস্টেম করে রাখছে আপনাদেরকে। কাজে আসলে সত্যিকার অর্থে মুসলমানরা, আপনাদের প্রভু এখন আল্লাহ নন, আপনাদের প্রভু এখন ওরা। আপনারা বাস্তবে সেজদা এখন আল্লাহকে দিচ্ছেন না, সেজদা দিচ্ছেন ওদেরকে। এখন আমার প্রস্তাবটা হলো যেই কোনো মূল্যে একত্রিত হইতে হবে, মানে এক হইতে হবে। এই এক হওয়ার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। এক জাতি হবে কয়টা? একটা। এখন এক হইবেন কি কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে হইতে হবে কিন্তু। লা ইলাহ, ইলাহ মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা। আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা একটু না বুঝাইলে, নতুন আসছেন তো অনেকে, একটু না বুঝাইলে আপনারা বুঝবেন না। আসলে একটু বুঝাইতে হবে। দেখেন, আপনার সৃষ্টিকর্তাকে, এটা আপনি বিশ্বাস করেন তাই না? আচ্ছা, মক্কার কাফেররাও কিন্তু এটা বিশ্বাস করতো। আচ্ছা, আপনি হিন্দুদেরকেও জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তাকে, ওরা বল ভগবান। ওকে, খ্রিস্টানকেও জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তাকে, ভগবান। আচ্ছা, আসমান জমিন গ্রহ নক্ষত্র এই যে সব বানাইছেন, এই যে বৃষ্টি বর্ষণ করে, কার হুকুমে? এটা মক্কার কাফেররাও বিশ্বাস করতো, কোরআন বলে। আপনি হিন্দুকেও জিজ্ঞেস করেন, বৌদ্ধকেও জিজ্ঞেস করেন, খ্রিস্টানকেও জিজ্ঞেস করেন, সবাই বলবে যে আল্লাহ। তাহলে আপনাকে রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ রাজ্জাক। ওকে, আপনাকে লালন পালন করেন কে? আল্লাহ রব। ওল আউজ রব্বিন নাস, রব। আপনি রব মানে লালন পালন, আপনি বিশ্বাস করেন। ওকে, কিন্তু আপনার রাষ্ট্র সমাজ চলবে কিভাবে? হুকুম বিধান লাগবে না? সেই বিধান কে দিতে পারেন? সে এই বিধানদাতা, হুকুমদাতা। এটার মানে কোনটা? এটার মানে হচ্ছে এলাহ। এলাহ, এলাহ। কলেমার মধ্যে কিন্তু এই কথা নাই। লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা খালেক ইল্লাল্লাহ, লা মালেক ইল্লাল্লাহ, লা রব ইল্লাল্লাহ। কোরআনে আছে এটা? আইয়া কলেমা এটা আছে? নো, কলেমা আছে লা ইলাহ ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ এই প্রস্তাবটাই দিয়েছেন, তোমরা আল্লাহকে। কারণ মক্কার কাফেররাও কিন্তু আল্লাহকে রব বা আল্লাহ যে মানে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ হায়াত দিচ্ছেন, মৃত্যু দিবেন, এটা মক্কার কাফেররাও বিশ্বাস করত। মক্কার কাফেররাও হজ করত, আমল করত, নামাজ পড়তো, রোজা রাখত, খাতনা করত। কথাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। মক্কার কাফেরদের সমস্যাটা কি ছিল? তারা আল্লাহর হুকুম মানত না, আল্লাহর এই বিধানটা মানত না। রাসূলুল্লাহর উপরে যখন এই বিধানটা নাজেল হয়েছে, তখন রসুল যখন ওদেরকে বললেন যে আমি আল্লাহ রসুল, আমাকে আল্লাহ এই বিধান দিয়েছেন, তোমরা এটা মানো। তা বলছে না না না, আমরা এটা মানবো না, আমাদের বাপদাদা যেভাবে গেছে আমরা সেটা মানবো। ওটা বলে নেই? আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি ভালো, আলামিন আসাদিক, সত্যবাদী, ওয়াদা রক্ষাকারী, আমানতদারি, তুমি ভালো, কিন্তু তুমি যে বিধান নিয়ে আসছো আমরা এটা মানবো না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এক্স্যাক্টলি তাই হয়েছে আমাদের মুসলমানদের ব্যাপারটা। কিন্তু আমি খুঁটে খুঁটে আলাদা আলাদা করে বুঝাচ্ছি, এটা বোঝার চেষ্টা করেন। আমরা মুসলমানরা আল্লাহর এই বিধান, এটা আল্লাহর কোরআন, এটা বিশ্বাস করি, ঠিক আছে। আমাদের আলেমরা এটা মুখস্থ করেন, তাফসির করেন, করে কি করেন? মাহফিল করে এক মোটা মোটা বান্ডেল টাকা। যদি ভালো জিনিস বলতে পারেন, ওনার দাম বেশি। কথা ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? না হয়নি। কিন্তু আসলে বলেন তো, এটা নাজিল করার উদ্দেশ্য কি এগুলো করা? এই এটুকু না বুঝলে আবার এটাও বুঝবে না। আবার আমার মাথার উপর একটা ফ্যান আছে, ফ্যানটার উদ্দেশ্য কি বলেন তো দেখি? বাতাস দেবে না? বাতাস না দিলে ধরেন গরম লাগতেছে, এখন এই আপনি সুইচ দেবেন, ফ্যান ঘুরবে, বাতাস দেবে। আচ্ছা, বাতাস না দিলে এই ফ্যানের কি দাম আছে আপনি বলেন তো দেখি? আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা বানানোর উদ্দেশ্য কি? আচ্ছা, যদি সময় না দেয়, আমার এই ঘড়িটার কি মূল্য আছে আপনি বলেন তো দেখি? তো প্রতিটা বস্তুর একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এটা ভুল হইলে পুরো আমলটাই ভুল হয়ে যাবে।
এখন বলেন তো দেখি এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্যটা কি? এর একটা উদ্দেশ্য আছে না? এর একটা উদ্দেশ্য আছে না? এটা আল্লাহ, এটা কে নাজিল করছেন? কার উপরে নাজিল করছেন? রাসূলের উপরে। এই যে উদ্দেশ্য, কি উদ্দেশ্য? এই উদ্দেশ্য হচ্ছে এটা হলো দ্বীনুল হক। এটা প্রতিষ্ঠা করে, এটা কায়েম করে, এটা কার্যকরী করে এই মোতাবেক রাষ্ট্র চলবে, সমাজ চলবে, মুসলমানরা চলবে এই মোতাবেক। আদালতে বিচার হবে আল্লাহর বিধান মোতাবেক, অর্থনীতি চলবে আল্লাহর বিধান মোতাবেক, রাজনীতি চলবে আল্লাহর বিধান মোতাবেক, শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি চলবে আল্লাহর বিধান মোতাবেক, সামরিক নীতি। কারণ রাসূলুল্লাহ কি সেনাবাহিনীর প্রধান ছিলেন না? তিনি বিশাল সৈন্য পরিচালনা করেননি? কার বিধান? আল্লাহর বিধান। আর এখন যে আর্মি চলে, পুলিশ চলে, এটা ব্রিটিশের আইন। আপনারা খবর নিয়ে দেখেন, অনেকে জানেও না, কি বলবো আর। জন্মের পর থেকে আর্মি আর্মি, এটা ব্রিটিশের আইনে চলে এগুলা সিস্টেম সব। এই যে আদালতে বিচার হয়, আপনারা যে এই যে হাজি সাহেব বিচার করতে যান, মানে বগলের নিচে ফাইল টাইল লইয়া, হ্যাঁ জজ সাহেব উঠছেনি জজ সাহেব উঠছেন না, ওঠেন আমি তো নামাজ পড়ি আই। এই যে নামাজ পড়ি আইলেন, বিচারটা কার আইনে হইতেছে? ব্রিটিশের আইনে যে বিচার মানলেন, আপনার ইমান রইল? আর এই কথাটা আমি সুপ্রিম কোর্টে বলি আইছি, আপনার সামনে না কেমন? আল্লাহর কথা বলতে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, মনে রাখেন। আমার হায়াত দিবেন আল্লাহ, আমাকে মারার জন্য বহু চেষ্টা হয়েছে, কোনো লাভ নাই, লাভ নাই। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দুনিয়া চেষ্টা করছে। আল্লাহ বলছেন আমি আমার নবীকে নিয়ে গেছি আমার কাছে। আপনারা যত ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আল্লাহর মনোনীত হইলে কিন্তু এরকমই হবে। আমার কথা হলো, এই যে এবার আসেন অর্থনীতি, এগুলো তো ভাই বুঝে না, মুশকিল, বেজালে পড়ছিলাম। দুই একজন আছেন ওনারা বুঝেন। এই যে ম্যাক্সিমাম মুসল্লি, অর্থনীতি আবার কি? এটা মাথা দূরে না। অর্থনীতি, বাপরে বাপ, এটা আবার কি? এটা আবার কি? অর্থনীতি আবার কি? এইটা মাথায় ঢুকে না। আরে ভাই, 2 টাকার আন্দাজে 20 টাকা হয়েছে, এটা যে অর্থনীতির একটা মাইর প্যাচ। এখানে যে সুদে অর্থনীতির একটা ফ্যাক্টর কাজ করে, এটা মুসল্লিরা তো বুঝে না। মুসল্লিদেরকে তো এগুলো বুঝায় নাই, কে বুঝাইব? সুবহানাল্লাহ পড়লে জান্নাতে 100টা বাগান হয়ে যাবে, এটা শিখাইছে ওদেরকে। এই যে সুদ, আল্লাহ সুদ হারাম করছে না? কেন হারাম করছে? সুদ যেই সমাজে চলবে, সেই সমাজের সিস্টেমেটিক ওয়েতে, সিস্টেমটাই এমন, এটার নাম ওরা দিছে পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম। এই যে ক্যাপিটালিজম বললে আর মুশকিল, মাথা চক্কর দিবে, এটা আর কমন ওইদিকে। মানে টাকাটা, অর্থটা এমনভাবে জমবে, কিছু লোকের কাছে জমে যাবে। আজকের পত্রিকার খবর, এই ইন্টারিম হওয়ার পর থেকে গত এক বছরে বাংলাদেশে নতুন 12,000 নতুন কোটিপতি হয়েছে। 12,000 কোটিপতি হয়েছে নতুন, এই গত এক বছরে। তার মানে সুদভিত্তিক অর্থনীতির মারপ্যাচটা এমন, পুরো দেশের সম্পদ জমা হইতে 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 একটা সিস্টেমেটিক হইতে কিছু লোকের কাছে এটা জমে যাবে। এটা একটা 5 লাইনের মতো একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। আর অধিকাংশ লোক তারা না খেয়ে মারা যাবে। হ্যাঁ, খাবে, অনেক কষ্ট করবে, সংসার দেখবেন জামাই রুজি করবে, বউ রুজি করবে, পোলা রুজি করবে, মানে সবাই মিলে 24 ঘন্টা খাটবে, তবু সংসার চালাতে কষ্ট হবে, পশুর জীবন শুরু হয়ে যাবে। এটা হলো সুদভিত্তিক অর্থনীতির ফল। এই কোরআন যিনি প্রতিষ্ঠা করেছেন, রহমতুল লিল আলামিন, 160টা যুদ্ধ করেছেন, 160টা যুদ্ধ করেছেন। তিনি বলেছেন আন্নাল জান্নাত ফি জিলালিস সায়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। তিনি যোদ্ধানবী, ওনার হাতে তৈরি হয়েছে বিশ্বের সেরা যোদ্ধা। তিনি সেই বদরের আগেও 60টা যুদ্ধ হয়েছে। যোদ্ধানবী 9 বছরে 160টা যুদ্ধ করেছেন। তিনি দেশান্তরিত হয়েছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, তিনি শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। সেই নবীর উম্মত হয়েছে এখন সুফি বৈরাগী, মুফতি, মৌলানা, শায়েখ। ইসলাম তো আউট। তোমরা মারি খাবে না, কে খাইব? তোমরা 1000 কোটি হইলেও, এই যে হামলা করলো, আমরা পত্রিকা দেখি কি আমেরিকার সৈন্য মারা গেছে 5 জন, আর ইরানের মোটামুটি 10 থেকে 15,000 শেষ। ইসরায়েলি সৈন্য মারা যাবে 2 জন, আর তোমাদের মরবো 2 লাখ। তো তোমরা 1000 কোটি হয়ে লাভ কি? সংখ্যা অগণিত, আবর্জনা। সুদ হারাম করছেন কে? আল্লাহ। এই আয়াতটা কি আলেমরা জানে না? জানে কি না? দেশের অর্থনীতি কিসের উপর চলে এখন? সুদের। এখন আসেন আমাদের অবস্থা, এখন আমরা তো ইমানদার, এই যে রোজা রাখে সবাই, কঠিন রোজা রাখে। আরে ভাই, রোজা হলো সবাই শেষ, লাস্ট আমল। বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা।
আমি বহু মানুষের জিজ্ঞাসা করছি, ভাই ইসলামের বুনিয়াদ কয়টা? কয় 5টা। আমগো নোয়াখালীর ভাষায় হাঁসুগা হাঁসুগা। তো বলেন তো দেখি কয়টা? কয় নামাজ রোজা হজ জাকাত। নামাজ রোজা হজ জাকাত। আরেকটা কই, নামাজ রোজা হজ জাকাত। প্রথম চান্সে কইছে হাঁসুগা, পরে কিন্তু আর কইতে পারে না নামাজ রোজা হজ জাকাত। কিন্তু আরেকটা কই, আরেকটা কই, আরেকটা কই, আরেকটা কই, আরেকটা কই, আরেকটা কই। ইমান ভুলে গেছে, ইমান ভুলে গেছে রীতিমতো। তো আগে ইমান, তারপরে সালাহ, তারপরে জাকাত, তারপরে হজ, সবার শেষে সাওম। ঠিক হাদিসে এইভাবে। রোজা তো সবার শেষে। যার ইমান নাই আপনি রোজা নিয়ে হারাতেন উপোস থাকে, লাভটা কি? যার ইমান নাই, এখন ইমান নাই কেমনে? এই কথাটা বুঝাইতে বুঝাইতে আমার কলিজা পানি হয়ে যেতেছে। ইমান নাই কেমনে? ইমান নাই এমনে, আপনারা যখনই আল্লাহর এই হুকুম বাদ দিয়া মানুষের আইন মানা শুরু করেছেন, তখন আপনারা ইমান থেকে আউট, ইমান থেকে আউট, কলেমা থেকে আউট। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা কিছু মানবা না? এই সিদ্ধান্ত নিয়েছো। সিদ্ধান্ত নিজে না এরা। এরা রোজা রাখবো কিন্তু আইন মানবো ব্রিটিশের। এরা হজ করবো কিন্তু খাইবো সুদ। কথা বুঝেন? কিন্তু এরা জকাত দিব। এই দেখেন আমাকে শায়েক প্রধানমন্ত্রীর লোকে বসে জকাতের টাকা উঠাইবো, জকাতের টাকা উঠাইবো। আমাদের দেশে বলে জকাত, জকাত করলে বুঝেন। আচ্ছা, জাকাহ, জাকাত তাজকিয়া থেকে, জাকিয়া তাজকিয়া। আমরা জাকিয়া নাম রাখি না? জাকিয়া নাম রাখি না? জাকিয়া বেগম পরিশুদ্ধ, পরিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে পরিশুদ্ধ করার জন্য জাকাতের ব্যবস্থা রেখেছেন। তুমি মোমেন কিনা? তুমি তো মোমেন না মিয়া। তো কথা হচ্ছে কিছু মানে কিছু মানে না, আংশিক মানে আংশিক মানে না, কিছু মানে কিছু মানে না। কোনটা মানে কোনটা মানে না? রাষ্ট্রীয়, জাতীয়, সামষ্টিক এটা বাদ দিয়েছে, আর ব্যক্তিগত যেগুলি এগুলা মানে। এই যে কিছু মানে কিছু না মানে, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরক। আল্লাহ কোরআনে বললেন না তিনি শিরিক ক্ষমা করবেন না। ঠিক মক্কার কাফেররা এই শিরিকটা করত। এখন বলেন আমরা কি ইমানে আছি? যেই জাতির বিচার হয় ব্রিটিশের আইনে, কোরআনে আল্লাহর আইন আছে না? যেই জাতির রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, আল্লাহর বিধান আছে না? যেই জাতির অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি, যেই জাতির শিক্ষানীতি ওদের তৈরি শিক্ষানীতি, এরা কি ইমানে আছে? নাই। ইমানে না থাকার কারণে এরা মোমেন না। এদের এই নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কাছে কিছু যায় আসে না, ব্যর্থ। হ্যাঁ, আমি কি শুনেন, উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। নামাজ আছে, মসজিদ আছে, রোজা আছে, কিন্তু নামাজের উদ্দেশ্য ভুলে গেছে, রোজার উদ্দেশ্য ভুলে গেছে। কোরআন আছে, কোরআন পড়া হচ্ছে, কোরআন মুখস্থ করা হচ্ছে, হেফজ করা হচ্ছে, তাফসির মাহফিল করা হচ্ছে, কিন্তু কোরআনের উদ্দেশ্য ভুলে গিয়েছে। উদ্দেশ্য ভুলে গেলে মূল্যহীন। উদাহরণ দিয়ে আমি বুঝাই। একটা গাড়ি আপনি আনলেন, আপনাকে কেউ একটা উপহার দিল, একটা গাড়ি উপহার দিল। গাড়িটার উদ্দেশ্য কি বলেন তো দেখি? উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে চালাইয়ে আপনি গন্তব্যে যাবেন, তবে তো এর উদ্দেশ্য হাসিল হবে নাকি? আপনি কি করলেন? গাড়ির ভেতরে গদি আছে, ট্যাপ রেকর্ডার আছে, টয়লেট আছে। আপনি যখন ঠান্ডা গরম লাগে এটা খুলে আপনি গদির মধ্যে দেন ঘুম। গ্যারেজের মধ্যে রাখলেন, সকাল বিকাল সুন্দর করে ধোয়া মোছা করে ঝকঝক তকতক করে রেখে দিয়েছেন গাড়িটারে। বাস, আপনার পোলাও দেখলো, আপনি এ করতে করতে গেলেন। আপনার পোলার যখন জন্ম হলো, পোলাও দেখলো যে আমাদের গ্যারেজে একটা সুন্দর জিনিস আছে। আব্বারে দেখছি, আব্বা খুব 2 বেলা মোছে পরিষ্কার করে, আর গরম লাগলে এটা দিয়া ঘুমায়, আবার গান শুনে আবার জায়গা। পোলাও বড় হয়েছে, পোলার ঘরে যে নাতি হয়েছে, নাতিও দেখলো আমার দাদা এগুলো করছে, আব্বা এটা করছে। এইভাবে করতে করতে কয়েক জেনারেশন পর পুরো কমপ্লিটলি গাড়ির আকিদা লস্ট। সবাই মনে করলো কি এটা এমন একটা জিনিস, এটার মধ্যে ঘুমানোর জন্য, রেস্ট করার জন্য বানানো হয়েছে। আসলে এর নিচে যে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন যে শক্তি উৎপাদন করে, ইঞ্জিন চলার জন্য যে তেল আছে, নিয়মিত তেল দিতে হয়, চাকা আছে, সেসিস আছে, পিস্টন আছে, এটা যে একটা গন্তব্যে যাওয়ার জন্য জিনিস, এই পুরো জিনিসটাই ভুলে গেছে। কথা ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের কোরআন আছে, কোরআন পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, কিন্তু কোরআনের উদ্দেশ্য ভুলে গিয়েছে। মসজিদ আছে, টাইলসের মসজিদ, এসি মসজিদ, বড় বড় মসজিদ, কিন্তু মসজিদের উদ্দেশ্য ভুলে গিয়েছে। রোজা আছে, হজ আছে, হজের উদ্দেশ্য ভুলে গিয়েছে। হজের যে উদ্দেশ্য, হাজী সাহেবদের সামনে এখন সেই উদ্দেশ্য আর নাই। তাহলে কি হারাইছে? উদ্দেশ্য হারাইছে, আকীদা হারাইছে।
পারপাস হারাইছে, গোল গোল উদ্দেশ্য। কোন পথচারী যদি তার উদ্দেশ্য হারায়, শেষ। ধরেন আপনি রওনা দিয়েছেন বাড়ি থেকে, আপনি হাঁটতেছেন, আপনি জিজ্ঞাসা করলে কই যাও, জানি না, উদ্দেশ্য হারাই গেছে। প্রথমে পুলিশে তারে ধরে নিয়া কোন মামলা কয় এটারে, ভবঘুরে মামলা দিয়ে দিব, যে এই লোকের প্রশ্ন করার পরে সন্দেহজনক উত্তর, সঠিকভাবে কোথা যাবে কি করবে এই যা উত্তর দিতে পারে নাই বলে সন্দেহ সৃষ্টি হয়েছে। আইনে উদ্দেশ্য ছাড়া, আল্লাহ আপনাকে বানিয়েছেন, এটা উদ্দেশ্য আছে। আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এটা উদ্দেশ্য। যখন আপনাকে বানানো হয়েছে তখন ইবলিস চ্যালেঞ্জ করেছিল যে তোমার এই খলিফাকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। তখন আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব নাই। তাহলে আপনার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই আপনার জীবনের প্রথম উদ্দেশ্য। কি দিয়ে করবেন? আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত কি দিয়ে করবেন? সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান পাঠিয়েছেন, এই দিন পাঠিয়েছেন। এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করে, সংগ্রাম করে, কষ্ট করে, একটা বাহিনী তৈরি করে তিনি এই দিন কায়েম করে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। ওনার উম্মতে মুহাম্মদী একই কায়দায় লড়াই করে, সংগ্রাম করে, আপসহীন সংগ্রামের মাধ্যমে বাকি অর্ধ দুনিয়াতে আল্লাহ দিন কায়েম করলেন। আমরা হয়ে গেলাম সেরা জাতি। আজকে গত কয়েক শতাব্দী পর বাস্তবতা এমন দাঁড়িয়েছে, আমরা প্রথমত সেই উদ্দেশ্য হারিয়েছি। কি হারিয়েছি? উদ্দেশ্য। আমরা যে আল্লাহর খলিফা, এই চেতনা আমাদের নাই। আমরা মনে করেছি নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যাবে, নামাজ জান্নাতের চাবি। এটা জাল হাদিস বানাই দিছে। আমি একটা বই লিখেছি, তাওহীদ জান্নাতের চাবি। আমার এই বইটা লক্ষ লক্ষ কপি অলরেডি বিক্রি হয়েছে। এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মক্তব নাই, এমন কোনো স্কুল কলেজ নাই যে আমার বইটা আমি না দিছি। বই মেলাতেও আছে, তাওহীদ জান্নাতের চাবি। আপনারা উলামায়ে কেরাম দাঁড়িয়ে খালি আমাকে কাফের ফতোয়া দিচ্ছেন, আমার এই ছোট্ট বইটা মোকাবেলা করেন না। ছোট্ট বইটা, ছোট্ট। আমার কথার ভুল ধরেন না যে তুমি এই জায়গাটায় ভুল করছো, তোমার এই কথাটার মধ্যে ভুল আছে, তা না বলে সাধারণ জনগণের মধ্যে এই লোক দাঁড়াইছে ইসলাম ক্ষতি করতে, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, গা ওরে মারো ধরো ইত্যাদি করো, এই যে কথাগুলো বললেন, কেন বলছেন এগুলি? আসেন, আমার ভুলটা কোথায়, আমার প্রবলেমটা কোথায় বলেন। আমি বলেছি কোরআন আছে, কোরআন মুখস্থ করা হচ্ছে, কোরআন পরিবর্তন হয় নাই, কিন্তু কোরআন যেই উদ্দেশ্যে নাজিল হয়েছে এই উম্মাহ সেই উদ্দেশ্য ত্যাগ করেছে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্যটা কি? আবার বলে, ফ্যানের উদ্দেশ্য কি? তাহলে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। ক্লিয়ার হয়েছে কিনা? আজকে সেটা আছে। এখন আসেন, এখন এই কায়েমটা করার জন্য রাসূলুল্লাহ একটা জাতি তৈরি করলেন, একটা উম্মাহ তৈরি করলেন। সেই উম্মার নাম উম্মতে মুহাম্মদী। সেই উম্মাকে তিনি জিহাদের প্রেরণা দিলেন, শাহাদাতের প্রেরণা দিলেন। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, হারিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতালে উদ্বুদ্ধ করেন, যুদ্ধে উদ্বুদ্ধ করেন। তোমরা 20 জন হলে 200 জনের বিরুদ্ধে জয়লাভ করবা। আছে না কোরআনে? আছে কি না? তোমরা 100 হলে 1000-এর বিরুদ্ধে জয়লাভ করবা। আছে কি না কোরআনে? এখানে কোরআনে আল্লাহ কি বলেছেন খুব খেয়াল করেন। কোরআনকে ভাই, কোরআনটা পড়েন না রে ভাই, পড়ে না তো। আর মুশকিল যে কোরআন পড়ে না, কোরআন পড়ে না। যদি ভাই আপনি এই যে শুনলেন কথাটা, কে বলছে? হুজুরে কইছে, হুজুরে কইছে। আরে ভাই, কোরআন পড়েন না। সেখানে আল্লাহ বললেন যে মোমেন আর কাফের যখন মোকাবেলা করবে, কাফের পালিয়ে যাবে, আমার মোমেন বিজয় লাভ করবে। কারণটা হিসেবে আল্লাহ বললেন ওয়াল্লাহু মাআকুম, কারণ আমি মোমেনের সাথে আছি। আমার 5000 মালায়েক, অন্য আয়াতে বলছেন আমার 5000 ফেরেশতা আমি রেডি রাখছি মোমেনের জন্য। বদর যুদ্ধ কি নবীর কি অস্ত্র ছিল? নবীর হাতে অস্ত্র ছিল? সংখ্যা ছিল? কিছু না। কাফেররা সংখ্যায় অস্ত্রে সমৃদ্ধ। বিজয় লাভ কে করছেন? আল্লাহ রাসূল। মোমেনরা বিজয় লাভ করছেন। এটা আল্লাহর ওয়াদা। সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? তা আজকে সারা দুনিয়াতে সকল জায়গায় মুসলমানরা উদ্বাস্তু মার খাচ্ছে, কারণটা কি? মোমেন না। কি কারণ? কি কারণ? মোমেন না। এখন মোমেন হবেন কিভাবে? মোমেন হওয়ার জন্য সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরা হুজরাত, এই সূরা হুজরাত আয়াত নাম্বার কত? 15 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। দেখেন, 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ না, কিন্তু
এক নাম্বার ইমান। তারপরে সুম্মালাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করে না। ইমান আনতে হবে ভাই বুঝে শুনে, সন্দেহ করলে হবে না। মুখে এক কথা, ভিতরে আরেক কথা, তারপরে হলো কাজে এক কথা। এই যে মুনাফেকি, এখন তো রাজনীতি চলছে এরকম। যারা রাজনীতি করে দেখবেন দু একজন বাদে, দু একজন এই হিসাবে ধরে লাভ নাই, দু একজন বাদে, ম্যাক্সিমাম মনে যেটা বিশ্বাস করবে মুখে সেটা বলবে না, মুখে যেটা বলবে সেটা কাজে করবে না, কথা শেষ। এটার নাম জনতুষ্টি, পপুলারিজম বলে এটাকে। জনগণ কিভাবে আমার ভোট দিবে, এই মেকানিজম। কিভাবে কোন গুজব রটনা করলে, কোন মিথ্যা কথা বললে, কত টাকা দিলে, কিভাবে করলে আমি ভোট পাবো, এই হলো ভোটের ক্যালকুলেশন। এখানে সত্য মিথ্যার কোনো ব্যাপার না। কিন্তু যারা ইমানদার তারা ইমান আনবে কিন্তু শুধু আল্লাহর জন্য। কার জন্য? এবং এটা মিন কালবিহি, হাদিসে আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মিন কালবিহি। একেবারে ভিতর থেকে, মানে কাল্ব থেকে। সন্দেহ করলে হবে না, আপনি মুখে থাকবেন এক কথা, আত্মা আরেক কথা। নো নো, এটাই হলো মুমিনের সংজ্ঞার প্রথম অংশ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। দ্বিতীয় অংশ, জান মাল দিয়ে জিহাদ। তাহলে মুমিন হইতে হলে দুটি শর্ত। কয়টা শর্ত? এক, আল্লাহ রাসূলের প্রতি ঈমান। দুই, জান মাল দিয়ে জিহাদ। ঈমান জিহাদ, ঈমান জিহাদ। এখন আপনি প্রশ্ন করতে পারেন মুমিনের সংজ্ঞার মধ্যে দুটো জিনিস কেন, অন্য কিছু না দিয়ে? এই ঈমান হচ্ছে ইসলামের ভিত্তি, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে একমাত্র হুকুমদাতা, বিধানদাতা হিসাবে মেনে নেওয়ার অঙ্গীকার। এটা হলো ঈমান। ভাই আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান, ওইটা না। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, লা মানি না। এই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এটা হলো প্রথম অংশ। এটা মাত্র স্বীকার করলেন। এখন এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এটাকে কায়েম করার জন্য রাষ্ট্রীয় সামাজিক জীবনে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া কায়েম হবে না। এই জন্য মোমেনের সংজ্ঞা দুটো জিনিস। প্রথম অংশ ঈমান, দ্বিতীয় অংশ জিহাদ। প্রথম অংশ কি? ঈমান। দ্বিতীয় অংশ কি? জিহাদ। এখন আবার বলেন মোমেনের মধ্যে কয়টা শর্ত? ঈমান, জিহাদ, ঈমান, জিহাদ, ঈমান, জিহাদ। এইবার এটা মুখস্থ রাখবেন যে দুটো জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, এবার মিলাই নবীর জীবনী, কোরআন। আর ওরা প্রশ্ন করে যে তুমি কি বেশি বুঝুনি কোরআন? হুজুর তুমি বেশি বুঝুনি। আমার বেশি বুঝার দরকার নাই, বেশি বুঝার। আমরা নবীর জীবনীতে যাই এবার। রাসূলুল্লাহর জীবনী তো কোরআনের জীবনী, এই তো। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, ওই মক্কার কাফেরগুলাকে বা ওই সমাজের আরব লোকদেরকে প্রথম কিসের দিকে ডাক দিছেন? ঈমানের দিকে। তোমরা বলো লা ইলাহা। আচ্ছা, যারা ঐক্যবদ্ধ হয়েছেন রাসূলুল্লাহর সাথে, আবু বকর, ওমর, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, এই সাহাবীরা যারা ঐক্যবদ্ধ হয়েছেন, ওনাদেরকে নিয়ে রাসূল পরবর্তীতে কি কাজ শুরু করলেন? জিহাদ, সংগ্রাম, নাকি মাদ্রাসা বসাইয়া হেফজখানা বানাইছেন? মুফতি মাওলানা বানাইছেন ঘরে ঘরে? কি করছেন বলেন তো দেখি? জিহাদ। একে একে 160টা যুদ্ধ উনি করেছেন। ওরা ওনার হাতের সব তৈরি হয়েছে যোদ্ধা, আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ, শহীদ। এই রক্ত দিয়ে নারীরা স্বামীদেরকে বের করে দিয়েছে, বাবা সন্তানকে বের করে দিয়েছে, ভাই ভাইকে নিয়ে রণাঙ্গনে চলে গেছে। এই না, এই না উম্মতে মুহাম্মদের জীবনী। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার ঠিকই আছে, বর্ম ঠিকই আছে, শিরস্ত্রাণ ঠিকই আছে। তার মানে রাসূলুল্লাহ তৈরি করেছেন একদল যোদ্ধা জাতি, একটা যোদ্ধা জাতি। কি তৈরি করেছেন? রাসূলুল্লাহ কি তৈরি করেছেন? যোদ্ধা জাতি। আর আপনারা আজকে 200-250 কোটির মুসলমান কি বানাইছেন? নামাজি। যোদ্ধা জাতি বানান নাই। আপনারা শেল একটা পড়লে তলে তলে কাতারে কাতারে জানগা উদ্বাস্তু শিবিরে দৌড়ান খালি। রাসূলুল্লাহ বানাইছেন যোদ্ধা জাতি। এখন এই যোদ্ধা জাতি বানানোর উদ্দেশ্য কি ছিল? তারা যুদ্ধ করে, লড়াই করে আল্লাহর দেওয়া দ্বীনটাকে কায়েম করবে। এই হচ্ছে উদ্দেশ্য। কারণ এটাই ছিল নবীর উপর আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহর দেওয়া দায়িত্ব। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমি হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে আমার রাসূল পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে বিজয়ী করে, জাহের করে। তাহলে রাসূল পাঠানোর উদ্দেশ্য কি ছিল? আল্লাহর দেওয়া এই সত্য দ্বীনটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করা। তিনি করেছেন। করতে গিয়ে তিনি কি করেছেন? এই দিনটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কি করেছেন আপনারা বলেন তো দেখি? আপনারা বলেন তো দেখি। তিনি মাহফিল করে করে জীবন কাটিয়ে দিয়েছেন?
তিনি দাওয়াতি কাজ, ওনার থেকে দাওয়াতি কাজে উত্তম আর কে হতে পারে? উনি মক্কায় দাওয়াত দিয়েছেন, 200 কি 200 লোক ওনার দাওয়াতে আসছে। কিন্তু পরবর্তীতে উনি যখন বিদায় হজের ভাষণ দিলেন, 1.25 লক্ষ সাহাবি, 1.25 লাখ, তিনি যখন মক্কা অভিযান করলেন তখন 10,000 খালি সৈন্য। এই যে লোকগুলো আসলো ওনার দলে, কি দাওয়াতি কাজে আসছে? কি যুদ্ধ, যুদ্ধ, জেহাদ। ভাই আপনাদের এখন কনসেপ্টে জেহাদ যুদ্ধ নাই, ওটা আউট, এটা এখন আর আলোচনা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তওবার 38-39, আগে আয়াতটা শুনেন, 39 পরে 41-42 ওখানে, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ রাস্তা বেরিয়ে পড়ো, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, বেরিয়ে পড়ো তোমরা, কম হোক আর বেশি হোক আল্লাহ রাস্তা বের হও, সংগ্রাম করো। যদি তোমরা বের না হও অন্য জাতি চাপাই দিব, চাপাই দিছে, এবং তোমাদেরকে গোলাম বানিয়ে দিব। আল্লাহ কিন্তু কোরআনে এই কথা কোথাও বলেননি যদি তোমরা রোজা ত্যাগ করো, একটা রোজা ভাঙো, তাহলে অন্য জাতি তোমাদেরকে চাপাই দিব। আপনারা রোজা ভাঙবেন না, এত সতর্ক, ওরে বাপ রে বাপ, একটা রোজা যেন না ভাঙে, হ্যাঁ, আমল যেন নষ্ট না হয়। কিন্তু যেই আমলটা বাদ দিলে উম্মা থেকে আউট, সেই আমলটা পুরো উম্মা বাদ দিয়েছে। কোন আমল? কোন আমল? আল্লাহর দিন প্রতিষ্ঠার জিহাদ কিতাল। আশ্চর্য ব্যাপার, যেটা বাদ দিলে উম্মা থেকে আউট। আচ্ছা এবার দ্বিতীয় কথা বলি, আপনি বলেন তো পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বড় মর্যাদা, সবচাইতে বড় সম্মান কোন ব্যক্তির জন্য রাখছেন? নামাজি, নামাজি, হাজি, শহীদ। তাহলে এখন বলেন তো, তাইলে দিনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল। শহীদ, শহীদদের জন্য সবচাইতে বড় পুরস্কার। শহীদ কারা? শহীদ কারা? ওই শহীদ সুবল দাস ওইটা না। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শত্রু মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। উম্মতে মুহাম্মদের মধ্যে শহীদের মর্যাদা সবচাইতে বেশি। এখন আমার কথা হলো, আপনারা এর সমকক্ষ আয়াতগুলি আনেন না, দেখি কোন আমল আছে এর সমকক্ষ। আল্লাহ কোরআনে বললেন যদি জিহাদ ত্যাগ করো, কেতাল ত্যাগ করো, সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি মোমেনদের জানমাল কিনে নিছি, জান্নাত দেব। এই যে আপনারা বিভিন্ন পীরের মাজারে দৌড়ান, এখানে ওখানে দৌড়ান, জান্নাত পাবেন, জান্নাত পাবেন, কোরআন বলে এক কথা, আপনারা বানাই নিছেন আরেক কথা, হবে না তো? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আছে না? আমি মোমেনদের জানমাল কিনে নিছি, আমি তাকে জান্নাত দেবো, আগে আমাকে জানমাল দিতে হবে। কি করবা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কিতাল, যুদ্ধ করো, মরো আর মারো। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাহলে আপনি জান্নাতে যাবেন, সেখানে আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা কি একটা ব্যবসা করবে আমার সাথে, উত্তম ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই আযাবিন আলিম মানে কি? ভয়াবহ শাস্তি, খালি পরকালে না, এখানেও। অ্যাটম বোমা কতখানি, মিসাইল কতখানি, আইবিএম ইন্টারব্যালিস্টিক মিসাইল কতখানি, দেখেন যারা খাইছে তারা বুঝছে। আযাবুন আলিমা। যদি তোমরা বাঁচতে চাও তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রথমে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, মধ্যখানে আর কোনো কথা নাই, জান মাল দিয়ে জিহাদ করো। আছে না সূরা সফ? দেখেন আমি এতগুলো সূরা বুঝাইলাম, আপনারা জিহাদ ত্যাগ করলে দিন থেকে আউট। আল্লাহ বলছেন সূরা তওবার 24 নম্বর আয়াত যে তোমরা আমার রাস্তায় জিহাদ করবা না, তাই না? বাড়িঘর, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, হ্যাঁ, তারপরে মানে আত্মীয় স্বজন, গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী, এই সবাই নিয়ে পড়ে আসো, তাই না? আমার রাস্তা জিহাদ করবে না, ওয়েট করো। আচ্ছা বলেন তো, এতগুলা আয়াতের মোকাবেলায় আল্লাহ কি একটা জায়গায় বলছেন যদি তোমরা নামাজ ত্যাগ করো তোমাদেরকে শাস্তি দেব? বলেন তো দেখি। আল্লাহ বলছেন যদি তোমরা আমার রাস্তায় অভিযান ত্যাগ করো শাস্তি দেব। যেই জিনিসটা ত্যাগ করলে উম্মাহ থেকে আউট, যেই জিনিসটা ত্যাগ করলে অন্য জাতির গোলাম বানিয়ে দেওয়া হবে, যেই জিনিসটা ত্যাগ করলে আপনার আর কোনো মূল্য নাই, অর্থ নাই, পুরো মুসলমান জাতি সেই জিনিসটা ত্যাগ করেছে। এখন বলেন তো কি ত্যাগ করেছে? জিহাদ এবং কিতাল। দাড়ি ত্যাগ করেছে? এলেম হাসিল করা ত্যাগ করেছে? মসজিদ মাদ্রাসা দেওয়ার ত্যাগ করেছে? কি ত্যাগ করেছে? জিহাদ কিতাল ত্যাগ করেছে। রাসূলুল্লাহ ওনার সাহাবীরা সারা জীবন যে আমলটা করলেন সেটা আপনারা বাদ দিলেন। এখন বলেন মাইর খাওয়ার কারণটা বুঝে ফেলছেন আশা করি। এখন আপনারা যদি জান্নাতে যেতে চান, দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়াটা আগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আগে দুনিয়াকে সুন্দর করতে হবে আগে, ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া এবং ফিল আখিরা, পরে আখিরাত, আগে দুনিয়া। যারা দুনিয়াতে বাঁচতে চান, আখিরাতে জান্নাত যেতে চান, এই সত্যের দাওয়াত চলে এসেছে।
যে ইসলামটা হারিয়ে গিয়েছে সেই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে দয়া করে জামানার ইমামের উসিলে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের প্রথম দাওয়াত, আপনারা আগে তাওহীদে ঐক্যবদ্ধ হন, আগে তাওহীদে ঐক্যবদ্ধ হন, আগে এই জিনিসটা বুঝেন আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, দুনিয়াতে আমার কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা। আমি মানুষের হুকুম মানতে পারি না, মানুষের বিধান মানতে পারি না, মানুষের ইবাদত করতে পারি না। এটাই হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কারো হুকুম মানা যাবে না, একমাত্র আল্লাহর হুকুমে মানতে হবে। এই স্বীকার যারা করবেন তারা হচ্ছেন মোমেন। দ্বিতীয় কর্তব্য হচ্ছে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই দিনটাকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। যদি করতে পারেন তবে আল্লাহর খাতায় আপনি মোমেন হিসাবে এনলিস্টেড হবেন, আল্লাহর সাহায্য আপনার উপরে থাকবে। আল্লাহর সাহায্য মিথ্যা না, সত্য। কোনো জাতি আপনাকে হারাইতে পারবে না, কিসের ইন্ডিয়া, কিসের আমেরিকা, কিসের ইসরায়েল, কেউ পারবে না। তখন আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহর মালাইক দিয়ে আপনাকে ছায়া দিয়ে রাখবে। শর্ত আপনি মোমেন হইতে হবে। আপনারা যারা 1 নাম্বার ইমান আনতে চান, কে কে 1 নাম্বার না বুঝে আসেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা তাহলে ইমান আনার পরে 2 নাম্বার, আল্লাহর এই দিনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করার জন্য মানসিকভাবে কে কে আছেন। তো আল্লাহ আপনাদেরকে এই সত্য বোঝার তৌফিক দান করুক। আপনারা জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন আর মাইর খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা ইনশাআল্লাহ যারা ঈমান আনবে, যারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জন্য লড়াই করবে, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, তাদেরকে আল্লাহ পরকালেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই আমার ডাক আমি দিয়ে যাচ্ছি, আমার বক্তব্য আমি বলে যাচ্ছি। আমার বিরুদ্ধে প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মোল্লা মুন্সিরা। কারণটা হচ্ছে আমরা বলেছি যে এই কিতাবটা আসছে বিক্রি করে খাওয়ার জন্য না, এটা আসছে এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, শান্তি কায়েম করার জন্য। এই কথা বলার সাথে সাথে তাদের গায়ে আগুন লাগছে যে কি আমরা তো এটা মোটামুটি একটা ব্যবসা বাণিজ্যের একটা সিন্ডিকেট কামাই করে নিয়েছিলাম, এই লোকটা তো আমাদের ব্যবসাটা শেষ করে দিল। আমার বিরুদ্ধে তারা লাগছে, তবে লাভ হবে না, আমার সামনে আসতে পারবে না। আসতে পারবে না, কেন আসতে পারবে না জানেন? কারণ আমি আল্লাহর মনোনীত। আমার সামনে আসতে বলেন, পোকা যেমন আগুনের মধ্যে পোড়া যায় না দানা, ঠিক এদের অবস্থা সেটা হবে। এই হচ্ছে কথাটা। আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে সারা পৃথিবীতে আবার তাওহীদের পতাকা উড়বে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।